আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে আমি আমার একটা গোপন সূত্র যে সেটা নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে 7 নাম্বার সিক্রেট। ওইটা কি? সানলাইট। আমরা সবাই জানি যে সানলাইট শুধু ভিটামিন D3 জন্যই দরকার। নাও অ্যাকচুয়ালি সানলাইট কিন্তু ভিটামিন D3 তৈরি করে না। সানলাইট কী করে? একটা এনজাইম আছে, যে এনজাইমটা আমাদের কোলেস্টেরল থেকে ভিটামিন D তৈরি করে, সে অ্যাক্টিভেট করে। আপনাদের অনেকে হয়তো বা মনে করতেছেন যে সানলাইট ডাইরেক্ট ভিটামিন D তৈরি করতে। ন, সানলাইট মানে আপনার শরীরে যে এনজাইম আছে সেটাকে অ্যাক্টিভেট করে। সেই এনজাইমটা যখন অ্যাক্টিভেট হয় তখন কোলেস্টেরল থেকে ভিটামিন D3 তৈরি হয়। আমরা এটা সবাই জানি। এই জন্য প্রত্যেকেরই কোনো সূর্যতে থাকেন, সানলাইটে থাকেন, কিন্তু এর বেশি কিছু আমরা খুব একটা জানি না। আমি সাইন্টিফিক এসব নিয়ে আলাপ করবো না, কারণ এগুলো আপনাদের দরকার নাই। আমি শুধু বলবো যে সানলাইট নট অনলি আমাদের ভিটামিন D প্রোডাকশনের জন্য দরকার। আমি বলছি সানলাইট মানে সূর্য যে সমস্ত শক্তির উৎস। সূর্য ছাড়া শক্তি নাই। দেখেন, আমি জাস্ট বলবো আপনাদেরকে যে আমাদের এই সূর্য দেখতেছেন, এর মধ্যে 5 ধরনের বায়ো অ্যাক্টিভ লাইট রয়ে গেছে। 5 ধরনের বায়ো অ্যাক্টিভ মানে কি? আমার বডির বিভিন্ন ফাংশান, শক্তি উৎপাদন, এগুলোকে অ্যাক্টিভেট করার জন্য 5 ধরনের লাইট রয়ে গেছে। সেটা কি আপনারা এটা জানেন? আমরা একটাকে বলি ব্লু লাইট, তাই না? জানেন ব্লু লাইট কি? আমার হরমোন এবং নিউরো ট্রান্সমিটারকে রেগুলেট করে। ইউভি, এটা জানেন, এটা ভিটামিন D3, এটা যেটা এখন বললাম। আরও 3টা লাইট রয়ে গেছে, 3 ধরনের। সেটা কি বলে? ফার ইনফ্রারেড লাইট। আমি বলছিলাম যে আমার ক্লিনিকে আছে, মানে এটা সাউনা হিসাবে আমি ইউজ করি। কি জন্য? যে ইন্ট্রাসেলুলার মেলাটোনিন তৈরি করার জন্য ভালো ঘুম হবে, এবং আমাদের ডেলিভারি সিস্টেম সার্কুলেশন ইমপ্রুভ করার জন্য, এবং সেল ফাংশনের জন্য। এইটা হচ্ছে ফার ইনফ্রারেড লাইট। আর একটা কি আছে? নিয়ার ইনফ্রারেড লাইট এবং রেড লাইট। এই দুইটার ফাংশন কি? এই দুইটা হচ্ছে শক্তি উৎপাদনের একমাত্র সোর্স। সেটা মাইটোকন্ড্রিয়ার। আপনারা জানেন যে আমাদের শক্তির পাওয়ার হাউস হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সেলের ভিতর থাকে। এই যে নিয়ার ইনফ্রারেড এবং রেড লাইট, এই দুইটা সরাসরি বিভিন্নভাবে, ওইটা আমি ডিপে যাব না, ওইখানে অনেক এনজাইম রয়ে গেছে, সেগুলো অ্যাক্টিভেট করে। আপনারা মনে রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনের জন্য এই দুই ধরনের লাইট অত্যন্ত দরকার। এর মানে আপনি শরীরে সূর্যে থাকেন, কখন থাকতে হবে টাইমটা জানেন? মানে 11টা পর্যন্ত যখন সূর্য উঠবে, মনে করেন ওইটা খুব একটা নাই। আপনি 8টা থেকে 11টা পর্যন্ত যদি আপনি 20 থেকে 30 মিনিট আপনি যদি এই সানলাইটে থাকেন, ইউ আর গেটিং দিস মোস্ট ইউজফুল, যেটা শক্তি উৎপাদনের জন্য দরকার এবং সেলুলার ফাংশনের জন্য দরকার, ইন্ট্রাসেলুলার মেলাটোনিনের জন্য দরকার, যেটা ঘুমের হরমোন বলা হয় মেলাটোনিন। মেলাটোনিন নট অনলি স্লিপিং হরমোন, এ ব্রেড অ্যান্টিঅক্সিডেন্ট। এটি তাহলে আপনারা এই 3টা জিনিসই পাচ্ছেন একসাথে, মানে ফার ইনফ্রারেড, নিয়ার ইনফ্রারেড এবং রেড লাইট। আপনার বিভিন্ন ডিভাইসের দরকার নাই, মানে সোজা কথা ফ্রি। আপনার কোনো পকেটের পয়সা ব্যয় করতে হবে না। জাস্ট 20 থেকে 30 মিনিট এই সময়ে সূর্যে থাকেন, বা 3টার পর থেকে, বিকাল 3টার পর থেকে 5টা পর্যন্ত, বুঝছেন, 20 থেকে 30 মিনিট সূর্যে থাকেন, ইউ আর গেটিং অল দিস থিংস। তো বলেন যে এত ফ্রি মেডিসিন কোথায় আছে? আর আপনি জানেন, আমি সবসময় বলি, আমার শরীরে যদি এনার্জি প্রোডাকশন ঠিক থাকে, আমার শরীরে কোনো রোগ নাই, আমার কোনো এইজিং নাই।
আমার শক্তির ঘাটতি পড়বে না। আর শক্তির ঘাটতি যদি না পড়ে, ইউ আর হেলথি। আপনি দেখেন কত প্রবলেম আমাদের, আমি বলবো জাস্ট মেন্টাল। অনেকে দেখবেন এখন অনেক ডিপ্রেশন, অ্যাংজাইটি, বিভিন্ন এগুলো করতে এই আপনার ডেফিসিয়েন্সি অফ এনার্জি। আপনার যে ওয়েট গেইন হচ্ছে সেইটাও ডেফিসিয়েন্সি অফ এনার্জি, মানে আপনার এনার্জি তৈরি হচ্ছে না, আপনার জমা হচ্ছে ফ্যাট। প্রত্যেক জায়গায় এনার্জি, এমন কি যে মাইটোকন্ড্রিয়ার কাজের জন্য তার এনার্জি দরকার। এখন তার যদি এনার্জি না থাকে তাহলে তার কাজটা ঠিকমতো হবে না, এর মানে ওভারঅল এনার্জি প্রোডাকশন আপনার হবে না, আপনি রোগী হবেন, আপনি বৃদ্ধ হবেন। আমি বলি যে এনার্জি প্রোডাকশান আপনার যত প্রকার হেলথ সমস্যা রয়ে গেছে একমাত্র কারণ হচ্ছে ডেফিসিয়েন্সি অফ এনার্জি। আমরা যে বিভিন্ন উপায়ে এই এনার্জি প্রোডাকশন ঠিক রাখতে পারি তাহলে আমাদের শরীরে কোনো নাই। এই যে 7টা গোপন সূত্র দেখেন, আমি কি বলি যে আমাদের অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে মাল নিউট্রিশন, মানে ফ্রম পুয়ার ডায়েট, মানে মানুষ তৈরি আর্টিফিশিয়াল খাবার থেকে আমাদের শরীর কিছুই পাচ্ছে না, যা তার দরকার, শক্তি উৎপাদনের যা দরকার সেটা সে পাচ্ছে না। এইটা একটা প্রবলেম। প্রচুর পরিমাণে ডিফারেন্ট কাইন্ড অফ টক্সিন শরীরে ঢুকাচ্ছি, ওভারলোড টক্সিন, ওভার মেডিকেশন থেকে আরম্ভ করে আপনি 2 নাম্বার খাবার থেকে আরম্ভ করে জাঙ্ক ফুড, প্রসেস ফুড, আর্টিফিশিয়াল বুঝছেন, কালারিংস, ফ্লেভার্স বুঝছেন, বিভিন্ন ধরনের বুঝছেন শরীরে টক্সিন ঢুকাচ্ছি, কসমেটিক্স, হাউস হোল্ড কেমিক্যালস, এনভায়রনমেন্টাল কেমিক্যালস, পলিউটেন্টস, তারপরে আপনার এগ্রিকালচারাল কেমিক্যালস সমান আমাদের বডিতে ঢুকছে। টু মাচ টক্সিনস ইন আওয়ার বডি ডিফারেন্ট সোর্স থেকে আসতেছে। এবং আরেকটা কি, আমি এটাকে মাল ইলুমিনেশন, মানে কি আপনার পুয়ার এক্সপোজার টু লাইট। আমরা কি করতেছি দেখেন, আমরা এখন সব আর্টিফিশিয়াল লাইট তৈরি করে বুঝছেন রুমের মধ্যে বসে থাকি, ইলেকট্রিসিটি আছে, সব কিছু আছে, আমরা বলতে গেলে খুব কম মানে বাইরে থাকি। মানে আমাদের যে ন্যাচারাল লাইট মানে সূর্য সেটা থেকে আমরা দূরে থাকি, আমরা চলে গেছি আর্টিফিশিয়াল। এই যে 3টে জিনিস বললাম, মাল নিউট্রিশন, মাল ইলুমিনেশন এবং হচ্ছে ওভারলট অফ ডিফারেন্ট কাইন্ড অফ টক্সিন, এইগুলা হচ্ছে আমাদের অসুস্থতার কারণ। তো এই জন্য বলি যে কাইন্ডলি আল্লাহ পাক অনেক ফ্রি মেডিসিন দিয়ে দিয়েছেন। ব্যায়ামটা একটা ফ্রি মেডিসিন, আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফ্রি মেডিসিন। অক্সিজেন তো আপনার পে করতে হবে না, বাতাস অক্সিজেন আপনার এক্সারসাইজ আপনাকে পোষাইতে হচ্ছে না। সানলাইট, এটা কি আল্লাহ পাক চাচ্ছে আপনার কাছে কিছু ফ্রি? দেখেন এই যে সানলাইট, আমি বলি যারা ইউরোপিয়ানরা কিসের জন্য এত টাকা খরচ করে বলছেন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন বিভিন্ন জায়গায় যায়, মানে কিসের জন্য? ফর সানলাইট। এখানে আসে তাদের ওয়েট লস হচ্ছে, সেলুলাইট, মেয়েদের যে সেলুলাইট, চামড়া স্কিন ভালো হচ্ছে, ডিপ্রেশন অ্যাংজাইটি সে চলে যাচ্ছে, সে এনার্জেটিক হচ্ছে, তার ঘুম ভালো হচ্ছে। আপনি ট্রাই করতে পারেন। কিন্তু আমরা তো কালো, তাই না? আমাদের একটা ভয় যে আমাদের সূর্যে যাবে, কালো হয়ে যাওয়া, আর বেশি কালো। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস। আপনি চিন্তা করেন আপনার শক্তি, ইউ মাস্ট মেনটেন ইউর অপটিমাল এনার্জি লেভেল। কালো হন, আপনাদের কালো চামড়ার মধ্যে একটা দেখবেন যে সুন্দর একটা কি, এটা কি বলা হয়, লাবণ্য, তাই না? মোস্ট সেক্সুয়াল অ্যাকচুয়ালি কালো চামড়া এখন ইউরোপিয়ানরা মনে করে, বুঝছেন? ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট আই উইল বি ব্ল্যাক ইন সান। 20-30 মিনিট আপনার ব্ল্যাক হবে না, কিন্তু আপনার যে শরীরের যে চামড়ার যে একটা সেটা বেড়ে উঠবে, আপনার সেলুলাইট চলে যাবে, অনেক কিছু দেখবেন যে আপনার অন্য সম্পূর্ণ ডিফারেন্ট থিংস। আপনাদের মধ্যে আপনার মুড ভালো হয়ে যাচ্ছে, আপনার ঘুম ভালো হয়ে যাচ্ছে, আপনার এনার্জেটিক হয়ে যাচ্ছেন। জাস্ট 15-20-30 মিনিট আপনার সূর্যে থাকেন, ডেরি থাকে, দেখেন আপনার কি দাঁড়াচ্ছে। তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব 7 নাম্বার সূত্রটা, এইটো একটা বিরাট নিউট্রিয়েন্টস ফর এনার্জি প্রোডাকশন। মানে সানলাইট হচ্ছে একটা নিউট্রিয়েন্টস ফর সেলস, এটা মিস করবেন না। এটা আপনার পয়সা পে করতে হবে না, টাকা পে করতে হবে না। এইগুলা প্রকৃতি থেকে এনজয় করুন, প্রকৃতি থেকে শক্তি নেন এবং সুস্থ থাকুন। আমার মিশন হচ্ছে আপনাদেরকে ঔষধ থেকে রক্ষা করা। ঔষধ দরকার নেই, ঔষধ কোনো ফাংশন নাই।
ওষুধ আছে টক্সিন আপনার শরীরের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।